পাকিস্তান আমলে বাংলাদেশ ১৯৪৭ থেকে ১৯৭১, বাংলা বিভক্তি ১৯৪৭। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অখণ্ড বাংলা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। মুসলিম লীগ ভারত বিভক্তির পক্ষে ও বাংলা বিভক্তির বিপক্ষে ছিল। ব্রিটিশ ভারতে বাংলা বিভক্তি হয়েছে দুইবার, ১৯০৫ সালে এবং ১৯৪৭ সালে। ১৯৪৭ সালে মুসলমান অধ্যুষিত যে জেলাগুলো পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত হয় সেগুলো হলো মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়া। মুর্শিদাবাদ ও নদিয়ার ক্ষতিপূরণ স্বরূপ পূর্ব বাংলার অন্তর্ভুক্ত হয় পার্বত্য চট্টগ্রাম। দেশভাগের পর পাকিস্তানের রাজধানী হয়েছিল করাচি। ১৯৪৭ সালে পাকিস্তান দুইটি অংশে বিভক্ত হয়, পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান। ১৯৪৭ সালে পাকিস্তানে বাঙালি ছিল ৫৬.৪০% এবং উর্দুভাষী ছিল ৩.৩৭%। প্রধানমন্ত্রী ৮ জনের মধ্যে বাঙালি স্বার্থের ছিল একজন, অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। রাষ্ট্রপতি ছিল ৪ জনের, সবাই অবাঙালি এবং উর্দুভাষী। সচিব ১৯ জনের, সবাই ছিল অবাঙালি। সেনা অফিসার ৯০৮ জনের মধ্যে বাঙালি ছিল ১৪ জন। পাকিস্তানের প্রথম সরকার ১৯৪৭। গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধানমন্ত্রী কায়েদে মিল্লাত লিয়াকত আলী খান, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং পূর্ব বাংলার গভর্নর ফ্রেডরিক চালমার্স বোর্ন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের সরকার ১৯৫২। গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ, প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন, পূর্ব বাংলার গভর্নর ফিরোজ খান নুন। পাকিস্তান ও পূর্ব ভাষা বিতর্ক। ১৯৩৭ সালে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে দলের দাপ্তরিক ভাষা হিসেবে প্রবর্তনের উদ্যোগ নিলে একে ফজলুল হকের বিরোধিতায় তা সম্ভব হয়নি। ভাষা আন্দোলনের পর্ব দুইটি, একটি ১৯৪৭ থেকে ৪৮ সাল আর দ্বিতীয় পর্ব বা চূড়ান্ত পর্ব হচ্ছে ১৯৫২ সাল।